নমস্কার, আমি ডাক্তার আসাদুল শেখ। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজকে আমি এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে দু চার কথা বলব। এই ওষুধটার নাম হচ্ছে ব্রায়োটাকার্ব হোমিওপ্যাথিক ওষুধ। এই ব্রায়োটাকার্ব হোমিওপ্যাথিক ওষুধ টনসিলাইটিস, কোয়েনসি, গ্ল্যান্ডুলার অ্যাফেকশন, ফুড সোয়েট এইসব প্রবলেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। ব্রায়োটাকার্ব হোমিওপ্যাথিক ওষুধটা লং লাস্টিং, ডিপ অ্যাক্টিং কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ওষুধ। ব্রায়োটাকার্ব হোমিওপ্যাথিক ওষুধটা একদম শিশুদের খুব ভালো কাজ করে আর একদম বৃদ্ধ বয়স্কদের খুবই ভালো কাজ করে। ব্রায়োটাকার্ব হোমিওপ্যাথিক ওষুধের যে পেশেন্ট, এই পেশেন্টটা খুবই শীত কাতুরে হয়। আর ব্রায়োটাকার্ব হোমিওপ্যাথিক ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যাদের চট জলদি ঠান্ডা লেগে গলায় ব্যথা হয়, অর্থাৎ টনসিলাইটিসের ক্ষেত্রে। আর যাদের পেরিটনসিলার স্পেসে যে এরিয়াতে অ্যাবসেস হয় আর সেখানে পুঁজ হয়ে যায়, মানে এই যে গলার ভিতরে যাদের কি হয়, ফোঁড়া হয় আর গলায় খুব ব্যথা হয়, ঢোক গিলতে পারে না, কোনো কিছু খেতে পারে না ঠান্ডা লাগার কারণে, তাদের ক্ষেত্রে এই ব্রায়োটাকার্ব হোমিওপ্যাথিক ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। তবে এই ব্রায়োটাকার্ব হোমিওপ্যাথিক ওষুধটা কীভাবে ব্যবহার করবে, 30 পোটেন্সি 2 ফোঁটা করে ডাইরেক্ট জিভে দিনে 3 বার, সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার, এইভাবে দিনে 3 বার 5 থেকে 7 দিন ব্যবহার করে ফের 20-25 দিন বাদ ফের একবার, দিনে 2 বার 2 ফোঁটা করে দিনে 3 বার 5 থেকে 7 দিন ব্যবহার করবেন। তাহলেই যে প্রবলেম, এই প্রবলেমগুলো ঠিক হয়ে যাবে। তবে বন্ধুরা, আমি এই ভিডিওতে ব্রায়োটাকার্ব হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তবে মনে রাখবেন, এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশনাল এডুকেশনাল পারপাসে অনলি। যদি কেউ হোমিওপ্যাথি ওষুধ নিতে চান তাহলে কোনো না কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পরেই হোমিওপ্যাথিক ওষুধ নেবেন। আজকে এই পর্যন্ত, ফের দেখা হবে আপনাদের সঙ্গে আমার পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।